كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সাবিলুল ফালা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসার ছাত্রদের ফাকরি প্রদান ও সবক অনুষ্ঠানে আজকের এই মহতী ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রিয় বন্ধু অত্র মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরত মাওলানা মুফতি জাবির হোসেন সাবিলি সাহেব দামাত বারকাতুহুম, উপস্থিত আছেন আমাদের ভোলা জেলার গৌরব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আবার প্রিয় বন্ধু হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ ভোলাবি সাহেব দামাত বারকাতুহুম। মাদ্রাসায় অবস্থান করছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষাগুরু উস্তাদে মোহতারম দ্বীপ জেলা ভোলার দৌলতখানে অবস্থিত চরফাতা মাদ্রাসা, সেই মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শফিউদ্দিন দামাত বারকাতুহুম। কুরআনুল কারীম এমন একটা জীবন বিধান, কুরআনুল কারীম এমন একটা জীবন বিধান যে কিতাবের সাথে অন্য কোনো ধর্মের কিতাবের সাথে তুলনাই হয় না। প্রত্যেক ধর্মের মানুষ সবাই বলতেছে আমাদের ধর্মের কিতাব সত্য। ইহুদি খ্রিস্টান সমস্ত ধর্ম মিলে মানুষগুলো একটা আয়োজন করলো যে সেখানে আমরা প্রত্যেক ধর্ম থেকে একজন করে সিলেক্ট করব আমাদের ধর্মীয় কিতাব যারা ভালো করে তেলাওয়াত করতে পারে। মুসলমানদের মধ্য থেকে সিলেক্ট করা হলো কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইকে। তো যখন কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাই প্রত্যেক ধর্মের মানুষকে 5 মিনিট করে বক্তব্য দেওয়ার জন্য বলছেন তার কিতাব অনুসারে, সবাই বক্তব্য দিল। একটা নিয়ম হলো 5 মিনিট সময় দেওয়া হলো, 5 মিনিট শেষ হবে
যিনি একটা সুই আছে, সুই চাপ দিবেন, বন্ধ করে দিবেন, বক্তব্য শেষ। স্টেজে অনেক লোক আছে, তারা সতর্ক করে দিবেন। সবার বক্তব্য শেষ হয়ে গেল, 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ। মুসলমানদের মধ্য থেকে দেওয়া হলো কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইকে। তিনি যখন স্টেজে উঠলেন, ওঠার পর তিনি নিজেকে সাজাইতে সাজাইতে 2 মিনিট চলে গেল। সময় দেওয়া হলো 5 মিনিট, যদি 2 মিনিট চলে যায় আর সময় আছে মাত্র কত মিনিট? 3 মিনিট। মুসলমানদের মেজাজ গরম হয়ে গেল। ইহুদি খ্রিস্টান এমনিতেই মুসলমানদেরকে দেখতে পারে না, সারা বিশ্বের ভিতরে আর কোনো মৌলবী আর হুজুর পায় নাই। আব্দুল বাসিতকে সিলেক্ট করা হলো, 2 মিনিট শেষ হয়ে গেল। উনি কানের মধ্যে হাত লাগাইছেন, আরও চলে গেল 1 মিনিট। এখন আছে আর কয় মিনিট? 2 মিনিট। মুসলমানরা কয় ধরো, আজকে আমাদের মানিজ্যতি শেষ হবে, ইসলাম ধর্ম মনে হয় আজকে ফিনিশ হয়ে যাবে। কিন্তু 3 মিনিট শেষ হওয়ার পর উনি যখন এইভাবে কানের মধ্যে হাত লাগাইছেন, তেলাওয়াত শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। যিনি সুই চাপ দিবেন, তিনি যে হা করে এইভাবে তাকিয়ে আছেন, এইভাবে তাকিয়ে রয়েছেন। স্টেজের মধ্যে যারা ছিল সতর্ক করবেন আপনার টাইম শেষ। তারাও যে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহির দিকে হা করে তাকিয়ে আছেন, সবাই এমনিতে তাকিয়ে রয়েছেন। ময়দানের মধ্যে হাজার হাজার শ্রোতা সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছেন। তেলাওয়াত শেষ হলো, সাদাকাল্লাহুল আযীম। স্টেজ থেকে নেমে যাবেন, এমন মুহূর্তেই ময়দানের মধ্যে খ্রিস্টান যুবকরা দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলতেছেন, আব্দুল বাসিত কোথায় যান? স্টেজ থেকে নামার দরকার নাই, স্টেজ থেকে নামার দরকার নাই। এখানে প্রত্যেক ধর্মের মানুষকে 5 মিনিট করে তেলাওয়াত দেওয়া হলো। সবাই 5 মিনিট যখন তেলাওয়াত হলো, সুই বন্ধ করে দেওয়া হলো, সবাই স্টেজ থেকে নেমে গেল। কিন্তু আপনি এমন একটা কোরআনের তেলাওয়াত করলেন, আমরা আগে মনে ভাবতাম যে এটা মুহাম্মাদের বানানো কোরআন, এটা মুসলমানদের ধর্মীয় কিতাব, মুসলমানরা নিজেরা বানিয়েছে। এই কোরআনকে আমরা মানতাম না, বিশ্বাস করতাম না। সুতরাং আপনার তেলাওয়াত এত চমৎকার, তেলাওয়াত এত চমৎকার, মনটা আমাদের গলে গেল। অতএব বোঝা গেল এটা দুনিয়ার মানুষের বানানো কিতাব নয়, কোরআন নয়। এই কিতাব একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ নবী মুহাম্মদের উপর অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এর কারি আব্দুল বাসিত স্টেজ থেকে নামার দরকার নাই। যেই ধর্মের মধ্যে আছি, যেই ধর্মের কিতাবগুলো মানতেছি, এই কিতাব দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়, নাজাত পাওয়া সম্ভব নয়। অতএব আর দেরি করতে চাই না, স্টেজ থেকে আর নামিয়েন না। প্রত্যেকটা ধর্ম থেকে তেলাওয়াত হলো, সবাই তাকাইয়া দেখি 5 মিনিট মাত্র সময় দেওয়া হলো। কিন্তু আশ্চর্য ধরনের বিষয় হইল, ঘন্টার পর ঘন্টা, কয়েক ঘন্টা তেলাওয়াত শেষ হয়ে গেল, কারো কোনো খবর নাই। অতএব প্রমাণ হলো এটা আল্লাহর কিতাব। ডাক দিয়া কয় এটা আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর দেরি করতে চাই না, কালেমা পড়ে দেন, আপনার হাতে মুসলমান হয়ে যায়। 80 থেকে প্রায় 100 খ্রিস্টান যুবক কারি আব্দুল বাসিতের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্যই তো আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এর নবীর উম্মতের দল, এই পৃথিবীর বুকে অনেক কাফের বেঈমানরা বলছিল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কোরআনুল কারীম বানিয়েছেন।
রব্বুল আলামিন তিনবার তিনটা চ্যালেঞ্জ করলেন। একটা চ্যালেঞ্জের উত্তর কাফের বেঈমানরা উত্তর দিতে পারে নাই। শেষ পর্যন্ত ওই কাফেররাই বলছিল এই কোরআনটা মুহাম্মদের বানানো কোরআন নয়, এই কোরআন হলো মুহাম্মদের আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদের আল্লাহর কোরআন। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, দুনিয়ার মানুষ বই লেখে প্রথম পৃষ্ঠায় বিবৃত দেয়, ভাই আমার এই বইটা লেখলাম, যদি বইয়ের মধ্যে কোনো ভুল থাকে, ভুল হয় আমাকে জানাবেন, পরবর্তীতে সংস্করণ করে দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একটাই কিতাব দিলেন। আল্লাহর প্রথম বক্তব্য হলো যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, কিতাবের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর বুকে অনেকে চ্যালেঞ্জ করেছে এই কিতাব মুহাম্মদের বানানো কিতাব, কিন্তু এই কোরআনের ভুল ধরতে যাইয়া দুনিয়ার জমিনে অনেক কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহাল ডাক দিয়া কই যে মুহাম্মদ দেখো পাগল, একজনে ডাক দিয়া কয়, কাফের ডাক দিয়া কয় মুহাম্মদ যেহেতু পাগল, মক্কার প্রধান বড় নেতা হলো আবু জাহাল। আবু জাহাল যেহেতু বলতেছে মুহাম্মদ পাগল, উনি আসলেই ছোট পাগল না, অনেক বড় পাগল। দৌড়াইয়া রহমাতুল্লিল আলামিনের দরবারে চলে গেল। যাইয়া দেখে আমার নবী খানায় কাবার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার কোরআনের দিকে তাকায়। আমার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করতে চায়, ও ডাক দিয়ে কয় পয়গম্বর তেলাওয়াত বন্ধ করিয়েন না, তেলাওয়াত করতেই থাকেন, এটা আপনি কি তেলাওয়াত করেন? বেটা বলে এটা হলো মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর কোরআন। বলে কোরআনুল কারীম অবতীর্ণ করছে কে? বলে আমার আল্লাহ আমার উপর অবতীর্ণ করছে। ডাক দিয়া কয় আবু জাহাল বলতেছে আপনি পাগল, অনেকক্ষণ পর্যন্ত আপনার চেহারার দিকে আমি তাকে দেখলাম, এটা কোনো পাগলের চেহারা হইতে পারে না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লাহর পয়গম্বর হয়, পাগল হইতে পারে না, পাগল হইতে পারে না। অতএব আবু জাহাল বলতেছে আপনি নাকি পাগল? ও পয়গম্বর, নবী আমার বলেন আমি আসলেই পাগল, আমি আল্লাহ পাকের পাগল, আমি আমার মালিক আল্লাহর পাগল। ওই আল্লাহর পাগল হইয়া যদি দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যাইতে পারি রে ভাই, আপনার আমার কবরের মধ্যে কোনো চিন্তা থাকবে না। এর নবীর উম্মতের দল ও ডাক দিয়া বলে ও পয়গম্বর, আবু জাহাল সবসময় শুধু আপনার নামে মিথ্যাচার করে, সুতরাং আপনি পাগল না, আপনি আল্লাহর পয়গম্বর। দেরি করতে চাই না, কালেমা পড়ে দেন, আপনারা হাতে মুসলমান হয়ে যায়। এদিক দিয়ে চতুর্দিকে খবর পৌঁছে গেছে, ও আবু জাহাল তুমি যত মুহাম্মদের ব্যাপারে অপপ্রচার করো, মুহাম্মদ পাগল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই যায় তারা তো মুহাম্মদের ভক্ত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এর নবীর উম্মতের দল সাবিলুল ফাল মাদ্রাসার মাহফিল আজকের আয়োজন। আপনাদের কপাল কত ভালো, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে পারলে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারলে পৃথিবীর কোনো বই বলতে পারবে না আমার এক পৃষ্ঠা বই পড়লে একটা সওয়াব হবে, 10টা সওয়াব হবে। কিন্তু আল্লাহর কালাম এমন একটা কালাম, একটা হরফ যদি আপনি উচ্চারণ করেন 10টা নেক আমল আপনার আমার আমল নামায় দান করে দিবেন কে? দুনিয়ার অন্য কোনো বই পড়লে সওয়াব আপনার আমার আমল নামায় হবে না। এর নবীর উম্মতের দল কোরআনুল কারীম এমন একটা কিতাব, জীবন বিধান। এই কিতাবকে যদি আপনি মনে প্রাণে মানতে পারেন, হাসরের ময়দানে কোরআনুল কারীম আপনার আমার পক্ষে সাক্ষী দিয়া দিবে, সাক্ষ্য দিবে, ডাক দিয়া বলবে ও দয়ার মালিক, আমি কোরআন তো তোমারই কাদাম, কারণ কোরআনুল কারীম 30 পারা তো আপনারই কথা। এই লোকটা সকালবেলায়
সূরা ইয়াসিন তেলাওয়াত করত, রাত্রিবেলায় সূরা মুলুক তেলাওয়াত করত। ও দয়ার মালিক, অন্য অন্য গুনাহ তার আমলনামায় আছে, ঠিক আছে, কিন্তু কোরআনের মুহাব্বত তার অন্তরে ছিল। কোরআনের আলেমদেরকে কলিজা দিয়া ভালোবাসতো, কোরআনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। আজকে কোরআনের পক্ষে তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও না। আল্লাহ বলেন, কোরআন তো আমারই কথা, আমারই কিতাব, যা গোলাম যা। কোরআনের শাফাতের কারণে, কোরআনের মুহাব্বতের কারণে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে তোকে জান্নাত দিয়া দিলাম। অতএব কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে না কোরআনের সাথে দুশ্মনী করতে হবে? জোরে বলেন। কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। এর নবীর উম্মতের দল। কোরআন এমন একটা জীবন বিধান, আমি ব্যক্তিগত আমার কোনো দাম নাই, আল্লাহর কোরআন আমার সিনার মধ্যে আছে, এই কারণে মানুষ সম্মান করে। আপনাদের এই মাদ্রাসার সাবিলুল ফালা মাদ্রাসার মুফতি জাবের হোসেন সাবিলি ভাই, আমার কলিজার ভাই, কোরআন যদি না থাকতো কেউ তাকে চিনত না। আজকে কোরআনের হাফেজ আলেম হওয়ার কারণে আপনারা তাকে সম্মান করেন, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ দিয়া বলেন। এই দেশের ওলামায়ে কেরাম, বড় বড় আলেম যারা, আমাদের মাথার সম্মানের তাজ তারা। একমাত্র সম্মান দেশের মানুষ করে কোরআনের কারণে, কোরআনের কারণে। কারণ কোরআন এমন একটা কিতাব, 500 টাকা 1000 টাকার কাপড় যদি রাস্তায় পরে থাকে, এটাকে সবাই দেখলে লাথি মারে, পায়ে দিয়ে দূরে সরাইয়া দেয়। কিন্তু 20 টাকা দামের, 25 টাকা বা 50 টাকা গজের দামের একটা কোরআনুল কারিমের জুজদান যদি রাস্তায় পরে থাকে, একটা পাগল ওই কোরআনের জুজদানকে আঘাত করবে না, লাথি দিবে না, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ দিয়া বলেন। সাধারণ একটা কাঠের কোনো দাম নাই, কাঠটা যখন কোরআনের সাথে লেগে গেল, এই কাঠের দাম আল্লাহর কাছে বেড়ে গেল, মানুষের কাছে বেড়ে গেল। রাস্তার কিনারায় পড়ে থাকলে মানুষ ওই রেহালকে সম্মান করে। এর নবীর উম্মতের দল। আমি বলতেছিলাম, যাদের মধ্যে কোরআন আছে, কোরআনকে যারা সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মান বাড়িয়ে দিবেন। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআনের আলেমদেরকে ভালোবাসবেন। কোরআন কিতা জানো কি হে আদম সন্তান, আল্লাহ সিনার আয়না হলো পবিত্র কোরআন, আল্লাহ দেখার আয়না হলো পবিত্র কোরআন। আল কোরআনের মাঝে দেখো যত সব অক্ষর, আল কোরআনের মাঝে আছে যত সব অক্ষর, প্রতি হরফ মাওলা সিনার বিশাল এক ভান্ডার, প্রতি হরফ মাওলা দেখার বিশাল এক ভান্ডার। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দেবে কে সেই মোদের রব, এই কোরআনই চিনিয়ে দেবে কে সেই মোদের রব। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের দিকে তাকাইলে, কোরআনের দিকে তাকাইলে আবার মালিক আল্লাহর পরিচয় পাওয়া যায়। এর নবীর উম্মতের দল ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, সন্তান আল্লাহ দিয়েছেন। আজকে দুনিয়ার লোভে ভরে সন্তানগুলোকে কোরআনুল কারীম শিক্ষা দেন না। কিয়ামতের ময়দানে আমার মালিক যুবকদেরকে ডাক দিয়ে বলবেন, এই যুবকের দল আয় আয় আয়, কেন নামাজ পড়লি না, কেন রোজা রাখলি না, কেন ইসলামের বিরুদ্ধে স্লোগান দিলি, আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন স্লোগান দিলি, রোজা নামাজ করলি না, পর্দায় চললি না, একটু জবাব দেও। সন্তানগুলো আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম আমার মা বলতো, বাবা বাজারে যা, আমি যাই নাই, ঘাওরামি করলাম, এই জন্য আমার মা আমাকে মেরেছে। আমাকে বলছে, বাবা ওখানে যাও, আমি যাই নাই, জন্য আমাকে মেরেছে।
কিন্তু যখন ছোট্ট ছিলাম কোরআনুল কারিমের মাদ্রাসায় আমাকে দেয় নাই। কোরআনুল কারিম পড়তে হবে, ধর্মীয় গ্রন্থের কিতাব কোরআন আমাকে তেলাওয়াত করতে হবে, এটা আমার জীবন বিধান। আমার মা বাবা শিক্ষা দেয় নাই। আমার মা বাবা যদি আমাকে কোরআন শিক্ষা দিত, কোরআনের মাদ্রাসায় দিত, আপনার সন্তানকে 3টা বছর মাদ্রাসায় পড়াইয়া তারপরে স্কুলে নেন, যেখানে নেন কোনো সমস্যা নাই। কসম করে বলছি ও মুসলমান, যার মধ্যে কোরআন থাকবে কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, যার মধ্যে কোরআনুল কারিম তেলাওয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে, ও কোনোদিন ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না, পারবে না, করবে না। বাংলার জমিনে যারাই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বক্তব্য দেয়, মাদ্রাসার বিরুদ্ধে যারাই বক্তব্য দেয়, খোঁজখবর নিয়ে দেখেন ওর 14 গোষ্ঠীর কেউ মাদ্রাসায় পড়ে নাই, কোরআনও পড়ে নাই। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন। এর নবীর উম্মতের দল সরকার বাহাদুরকে বলবো, ও সরকার মহোদয়, এই বাংলার জমিনটা মুসলমানের দেশ, এই দেশ ওলামায়ে কেরামের দেশ, মুসলমানের দেশ, হক্কানি পীর মাশায়েখদের দেশ, শাইখুল হাদিসদের দেশ হলো এই বাংলার জমিন। ঢাকার শহরকে মসজিদের রাজধানী, মসজিদের শহর বলা হয়। অতএব এই দেশে দাঁড়াইয়া যেন আল্লাহ কোরআনের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যে কোনো কথাবার্তা বলে, তাদের বিচার আপনি করেন, আমরা আপনার জন্য দোয়া করব। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন। বাংলার জমিনটা, বাংলার জমিনের মুসলমান যুবকরা যদিও নামাজ পড়ে না, যদিও রোজা রাখে না, যদিও গালের মধ্যে দাড়ি রাখে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো নাস্তিক বেঈমান যদি স্লোগান দেয়, আমার কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, যদিও যুবকরা নামাজ পড়ে না, নামাজ রোজা কম করে, কিন্তু এই সমস্ত যুবকরা নাস্তিক বেঈমান যারা কোরআনের বিরুদ্ধে কথাবার্তা বলবে, এই সমস্ত কুলাঙ্গার বেঈমানদেরকে এই যুবকরা সোজা পায়ে হাঁটতে দিবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ কোরআনের মুহাব্বত ওলামায়ে কেরামের মধ্যেও আছে, সাধারণ পাবলিকের মধ্যেও আছে। আজ এক শ্রেণীর মানুষ আল্লাহর কোরআন থেকে মুসলমানদেরকে ছিন্ন ভিন্ন করতে চায়। এর নবীর উম্মতের দল, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনকে পরিপূর্ণ যদি বুকের মধ্যে ধারণ করা যায়, পরিপূর্ণ আমল করা যায়। কোরআন অন্য দুনিয়ার মানুষ, একটা মানুষের সাথে আপনার সম্পর্ক ছিল, একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক ছিল, বিপদে পড়লে আপনার থেকে কেটে পড়ে যায়। কিন্তু কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভুলবে না, শাফাত করে আল্লাহর তৈরি করা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ।